এই যে এখন একটা মানে স্বাধীন সার্বভৌমত্ব একটা আমরা মতো তো হাসিনা বিন একটা বাংলাদেশ পেয়েছি। আমার হিন্দু কিছু বন্ধু আছে যারা ইন্ডিয়াতে থাকে, আমাকে বলে তো কি দেশে আসতে পারবো? আমি বললাম আসো, আসলে তোমাকে সবার আগে আমি ধরবো, আর ওই সরকারের কাছে যাওয়া লাগবে না, আমি ভয় দেখাই আর কি। কিন্তু তারপরে ওরা আমার কাছে কথা বের করার চেষ্টা করলো। আমাকে সেদিন বলছে, আচ্ছা বলো তো কি অবস্থা, মনে হচ্ছে কিছু হচ্ছে। আমি বললাম কি হচ্ছে? কিচ্ছু হচ্ছে না, আমরা অনেক ভালো আছি, শান্তিতে নিঃশ্বাস ফেলছি, শান্তিতে ঘুরে বেড়াচ্ছি, অন্তত হাসিনা মুক্ত হতে পেরেছি এই 17 বছরে, যেটা এতদিন পারি নাই। আর তোমরা যেটা বলছো কিছু হচ্ছে না, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। তো এটা হচ্ছে কথা বের করা, মনে করছে যে আমরা কবে আবার ফিরবো, বলছে না আছে না যে কখন যেন চলে আসতে পারি, আর কেউ কিছু করলে টুক করে ফেলে দিই, সেই অবস্থায় আছে। ওই ধারণায় ভ্রান্তি ধারণায় আর থাকবেন না আপনারা। দেশের জনগণ মানে অনেক সজাগ হয়ে গিয়েছে। আমরা আমাদের মানে মেরুদণ্ড সোজা, এবং আপনারা দেখেছেন যে আমরা ভয় পাই না কোনো কিছুতেই। মহিলাদেরও ভয় পায় না, আমাদের জাতীয়তাবাদী দলে যারা ধারণ করে লালন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলকে, তারা কখনো রাজপথ ফেলে পালিয়ে যায় না, তারা রণাঙ্গিত যুদ্ধ করে বিজয় অর্জন করে ঘরে ফিরে। 7ই নভেম্বরের এই যে বিজয় সংহতি দিবস, এটা আমাদের জন্য একটি প্রেরণা। এই প্রেরণাকে আমরা ভিতরে লালন করি। ইনশাআল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি যেই বাংলাদেশে বিভিন্ন গোত্র সবাই মিলেমিশে আমরা সবাই মিলে বলতে পারবো আমরা বাংলাদেশি। আসুন সেই বাংলাদেশের প্রত্যাশা করি আমরা। সবাই ভালো থাকবেন, সবাইকে